إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید قصاص سینه سوجان ما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রাখে কে? আল্লাহ। সুস্থ রাখে কে? আল্লাহ। আবার মাঝে মাঝে অসুস্থ বানিয়ে পরীক্ষা করে কে? আল্লাহ। এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যেটা বোঝে না বোঝে কে? আল্লাহ। এজন্য সব সময় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইদা সালতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাবে আল্লাহর কাছে চাও। কার কাছে? আল্লাহর কাছে। নাকি খাজা বাবার কাছে, নাকি বিশ্বাস হুজুরের কাছে? কোন মানুষের কাছে কিছু চাওয়া যাবে? কোন মানুষ আপনার বিপদ মুক্ত করতে পারে? কেউ আপনার উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। উপকার করতে পারে একজন, চিল্লা বলেন তেনার নাম কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন কিছু চাবে আল্লাহর কাছে চাবে, সাহায্যের প্রয়োজন হলে আল্লাহর কাছে সাহায্য চাইবে। সুবহানাল্লাহ বলে। আমরা প্রতিদিন নামাজের মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি এবং বিপদে পড়লে মুসিবতে পড়লে সাহায্য একমাত্র তোমার কাছেই চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বিপদে পড়লে মুসিবতে পড়লে আল্লাহর কাছে চাইতে হবে, নাকি কোনো মাজারে গিয়ে চাবেন? চাওয়া যাবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, মানুষ মরে গেলে এরকম অসহায়। আমরা কবরের সামনে যাব, মাজারের সামনে যাব, কিন্তু তাদের জন্য দোয়া করব, তাদের কাছে কিছু চাবো না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিপদে পড়লে মুসিবতে পড়লে সাহায্য চাইতেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর ওলিরা বিপদে পড়লে মুসিবতে পড়লে সাহায্য চায় কার কাছে? আল্লাহর কাছে। তো আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আসুন এদিক সেদিক না গিয়ে সরাসরি আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা শুনতে চাই। কথা বলেন ঠিক কিনা? শুনতে সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা হাশরের 20 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে তাদের সম্পর্কে বলছেন কে সফল আর কে ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল করেছেন যারা জান্নাতে যেতে পেরেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসীরা এক হবে না, সমান হবে না। সফল কাম হবে তারা, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা বলেন আল্লাহু আকবার। সফল কাম হবে তারা, জান্নাতে যাবে যারা। আমরা সফল কাম হতে চাই কি চাই না? জোরে বলেন চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে দুনিয়া তোমরা দেখতে পাচ্ছ, এই দুনিয়া সারা জীবন এইরকম থাকবে না। বর্তমানে যারা আমরা এখানে বসেছি, আমরা 100 বছর 150 বছর পরে কেউ থাকবো না। কথা বলেন ঠিক কিনা? 100 বছর 150 বছর পরে বর্তমান প্রজন্মের যারা আছে কেউ থাকবে না, চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা কেউ দুনিয়ায় তোমরা থাকার জন্য আসো নাই।
আর তোমাদেরকে এমনিও সৃষ্টি করা হয় নাই। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, এমনি সৃষ্টি করা হয়েছে? বলে না, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার আনুগত্য করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার বান্দাদের আমল আমি দেখতে চাই, আমার বান্দাদের মধ্যে, আমার বান্দীদের মধ্যে কে বেশি ভালো আমল নিয়ে, নেক আমল নিয়ে, সুন্দর আমল নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে চাই। এজন্যই দুনিয়ার জমিনে তাকে হায়াত দিয়েছি, আবার মৃত্যু দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আবার তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। এই দুনিয়ার মধ্যে আমরা আছি, কেউ আমরা থাকতে পারবো না, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাকে থাকতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার প্রাণ আছে কেউ থাকতে পারবে না, সকলকেই দুনিয়া থেকে যেতে হবে। কিন্তু আল্লাহ পাক দেখতে চান কে বেশি ভালো আমল নিয়ে আল্লাহ তাআলার কাছে যেতে পারে। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ বলছে, ও বান্দা তুমি কি জানো জাহান্নাম কেমন জায়গা? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম পাপীদের জন্য এক গোপন ফাঁদ, লিত্তাগিনা মাআবা। বিদ্রোহীদের জন্য তা হবে নিকৃষ্টতম আবাসস্থল। সাউন্ড একটু পাতলা করা লাগবে। বিদ্রোহীদের জন্য তা হবে আবাসস্থল। বিদ্রোহী কাদেরকে বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই ব্যাখ্যা করেছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুল যালিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। তিলকা হুদুদুল্লাহ, জেনে রাখো এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা। ফালা তা'তাদুহা, সুতরাং এই সীমা তোমরা লঙ্ঘন করো না। ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহ, আর যারা আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করে, ফাউলাইকা হুমুল যালিমুন, তারাই হচ্ছে সুস্পষ্ট জালেম। আল্লাহর সীমা আছে না নাই? আল্লাহর সীমা হচ্ছে সালাত। আল্লাহ বলেছে এই সালাত তোমরা কায়েম করো। এই সালাত যদি তোমরা কায়েম করতে পারো, সমস্ত অন্যায় থেকে, পাপাচার কাজ থেকে এই সালাত তোমারে বাঁচাতে পারে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজে আমাদেরকে ফিরাতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। আমরা মুমিন মুসলমান হওয়ার পরেও ফজরের নামাজের আযান হচ্ছে, এরপরও আমরা ঘুমাচ্ছি। হিন্দু ঘুমাচ্ছে, খ্রিস্টান ঘুমাচ্ছে। তাহলে মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে নাকি? আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা শোনো, যে মুসলমান দাবি করে সে যদি নামাজে না আসে, আল্লাহর নবী বলেছেন আমার মনে হয় ওই ঘরটা আগুন দিয়ে জ্বালিয়ে দেই। ওই ঘরের মধ্যে যদি মহিলারা না থাকতো, শিশুরা যদি না থাকতো, তাহলে ওই ঘরটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালিয়ে দিতাম। এই নামাজ কি ছাড়া যাবে নাকি? একজন অন্ধ সাহাবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, আমি নামাজে যেতে পারবো না, আমাকে রুখসা দেওয়া যায় নাকি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবী, তুমি কি মসজিদের আযান শুনতে পাও?
সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের আজান আমার কানে আসে। বিশ্বনবী বললেন, তাহলে আজানের জবাব দিবা আর জামাতে এসে উপস্থিত হয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে। আল্লাহু আকবার বলেন। এই নামাজ হচ্ছে আল্লাহ তাআলার আইন, এটা হচ্ছে বর্ডার। আল্লাহ বলছেন সীমা লঙ্ঘন করো না, এই নামাজ তোমরা কায়েম করো। নামাজ কায়েম হলে কেমন হবে? এই কোরআনের মাহফিলে যদি একজন শিশুকে ডাকা হয়, সামান্যতম জ্ঞান আছে, ওই শিশুকে যদি বলা হয় তুমি অনুঙ্গ হও, প্যান্টটা খুলবে নাকি? জোরে বলেন, কেন খুলবে না? তার শরম, ঠিক কিনা? ঠিক তেমনি যখন নামাজ কায়েম হয়ে যাবে, যারা সালাত আদায় করে না তাকে যদি বলা হয় বন্ধু সালাত আদায় করো না, ও বলবে না আমাকে সালাত আদায় করতে হবে, কারণ সকলেই নামাজে যায়, আমি যদি নামাজ না পড়ি তাহলে মানুষ কি বলবে, এটাই তার শরম হবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই নামাজটা কায়েম করবে কারা? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহর জমিনে যারা দিন প্রতিষ্ঠার দায়িত্ব পাবে, তারাই আল্লাহর জমিনে এক নম্বরে সালাত প্রতিষ্ঠা করবে। যারা বলেন আল্লাহু আকবার। ওয়া আতাউয যাকাতা, তারা যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, তারা নিজেরাই সৎ আদেশ দিবে আর নিজেরাও সৎ কাজ করবে। যেখানে অন্যায় কাজ হবে সেখানে বাধা দিবে। আল্লাহু আকবার বলেন। সারা পৃথিবীর মধ্যে কোন রাষ্ট্রে বর্তমানে কোরআনের আইন আছে? কোন রাষ্ট্রেই তো দেখি না। সৌদি আরব বলেন, বাংলাদেশ বলেন, বিভিন্ন রাষ্ট্র বলেন, বর্তমানে পুরোপুরি কোরআন দিয়ে কোন রাষ্ট্র চলছে না। আল্লাহ বলছেন কোরআনের রাষ্ট্র যদি হয়ে যায়, প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে আল্লাহর দ্বীন যদি কায়েম হয়ে যায়, হিন্দুরাও ভালো থাকবে, মুসলমানেরাও ভালো থাকবে, ইহুদিরাও ভালো থাকবে, সকলেই শান্তিতে বসবাস করতে পারবে। যারা বলেন আল্লাহু আকবার। কারণ সকলেই তারা আল্লাহর সীমা মানতে বাধ্য। আল্লাহ বলছেন তুমি মুমিন মুসলমান হওয়ার পরেও তুমি যদি বলো আমি মুসলমান, তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো, তাহলে কখনোই নামাজ ছাড়া যাবে। এই যে সামনে রমজানুল মুবারক মাস আসতেছে, এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা। যারা সুস্থ আছেন তাদের জন্য রমজানের রোজা রাখা ফরজ না সুন্নাহ? ফরজ করেছেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য এই রমজানুল মুবারক মাসের রোজা রাখা ফরজ করেছেন। আপনি যদি সুস্থ থাকার পরেও রোজা যদি না রাখেন, তাহলে আল্লাহর সীমা আপনি লঙ্ঘন করলেন। আর এই আল্লাহর সীমা যারা লঙ্ঘন করবে, ফাউলাইকা হুমুয যালিমুন, তারাই জালেম হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু কি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাত এই কথা বলার জন্য কোরআন নাযিল করছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন, একটু সামান্য ইগো দিলে ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, বান্দারে আমার যত সীমা আছে সমস্ত সীমা তোমাকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 550 আইন কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যখন কোন মানুষ পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কালেমা যখন আমি আপনি পড়ে নিব, এই কালেমা হচ্ছে আল্লাহর সাথে ওয়াদা দিলাম, প্রতিজ্ঞা করলাম, আল্লাহর সাথে অঙ্গীকার করলাম, চুক্তি করলাম। এইরকম একটা চুক্তি রূহের জগতে করেছিলাম। আল্লাহু আকবার বলেন। রূহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছিলেন, সকল মানুষকে উদ্দেশ্য করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, বান্দারে আমি যদি তোমাদের রব হই, এই যে তোমরা স্বীকৃতি দিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই রূহের জগৎ থেকে আলেমে বুতুন মায়ের পেটে দিব, এরপরে সেখান থেকে আলেমে জাহানে দেব। সেটাই তোমার পরীক্ষার স্থান হবে, সেটা তোমার জায়গার স্থান হবে না, সেটা তোমার জন্য পরীক্ষার জায়গা। পরীক্ষা দিবে, পরীক্ষা শেষ হলে তোমাকে টান মেরে আবার তোমাকে এই জান্নাতের মধ্যে আনা হবে, আর না হয় জাহান্নামের মধ্যে ফেলা হবে। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা ঈমান এনেছো, আউফু বিল উকুদ, আমার সাথে যে চুক্তি করেছিলা সেই চুক্তি তোমরা পূর্ণ করো। আল্লাহর সাথে আমরা চুক্তি করেছিলাম, প্রথম চুক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। ইলাহ শব্দ কোরআনে কারীমের মধ্যে আমি গবেষণা করে দেখেছি 147 বার আল্লাহ রাব্বুল আলামিন ইলাহ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। এক ইলাহ শব্দের সাথে অন্য ইলাহ শব্দের অর্থ মিলে না। ইলাহ শব্দের অর্থ দাঁড়াচ্ছে এক একটা আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, পালনকর্তা নাই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 147 বার আল্লাহ পাক এভাবে অর্থ ব্যবহার করেছেন। আল্লাহু আকবার বলেন। বর্তমানে আমরা কার আইন মানি? আল্লাহর আইন মানি, আল্লাহর আইন মানি, কিন্তু পুরোপুরি মানি না, আংশিক মানি। আতাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলছেন, কোরআন যদি মানতে চাও, কোরআনে কারীমের পুরোপুরি আইন তোমরা মেনে নাও, কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। এটা কখনো মুমিন মুসলমান হতে পারে না। আব্দুল্লাহ বিন উবাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে 10 বছর নামাজ আদায় করেছিলেন। আল্লাহু আকবার। কিন্তু এই লোকটা 10 বছর নামাজ আদায় করার পরেও মুনাফিক হয়ে দুনিয়া থেকে চলে গেছে। অনেকে আছে আমরা 10 বছর নামাজই পড়ি নাই, ঠিক কি না? আমার ভাইয়েরা, সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, বান্দারে, আমার সাথে যে চুক্তি করেছিলা সেই চুক্তি তোমরা পূর্ণ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা যদি কোনো মানুষ না পারে কখনোই মুসলমান হতে পারে না। শুধু মুখ দিয়ে পড়লে মুসলমান হবে না। এইটার মধ্যে কি আছে ওইটা জানা আপনার জন্য আমার জন্য ফরজ করেছেন কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যখন নাজিল করে, প্রথম ওহীটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কারণ তুমি যদি কোরআন পড়ো, কোরআন পড়লেই তোমার রবকে চেনা যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন যদি আমরা পড়ি, রবকে চেনা যাবে। রবের ভালোবাসা, রবের মহব্বত, রবের ভালোবাসা মহব্বত অন্তরে পয়দা করে দিবেন কে? অসংখ্য আলেমরা ফাঁসির মঞ্চে গিয়েছে, জেলে যায়, ফাঁসির মঞ্চে যায়, তবু আল্লাহর দ্বীন থেকে সরে যায় না। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও শিয়া আবু তালিবে কষ্ট দিয়েছিল, এভাবে করে সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছিল, ঈমান থেকে সরে যায় নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কার মধ্যে ঈমানের পাওয়ার বেশি আর কার পরীক্ষা বেশি নিবে আল্লাহ রাব্বুল আলামিন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আম্বিয়া, যার মধ্যে ঈমান বেশি তার পরীক্ষাও তত বেশি। আল আম্বিয়া, নবী রাসূলদের পরীক্ষা সবচেয়ে বেশি। আল্লাহু আকবার। কিন্তু নবী রাসূলরা পরীক্ষায় উত্তীর্ণ হয়। আল্লাহু আকবার বলেন। সেই নবী রাসূলদের অনুসরণ অনুকরণ করে যারা করে তাদেরকেও আল্লাহর পক্ষ থেকে সাহায্য করেন। আল্লাহু আকবার। আল্লাহর ওয়াদা হচ্ছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তুমি যদি মুমিন হও, তুমি যদি ঈমানদার হও, তোমাকে সাহায্য করা আমি আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায়। কোরআনে আছে না, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। যারা বলেন আল্লাহু আকবার। আপনি মুমিন হন, ইব্রাহিমের মধ্যে যে ঈমান আছে, ওই ঈমান যদি আপনার মধ্যেও আসে, আপনাকে যদি আগুনের মধ্যে ফেলে দেয়, আল্লাহ তাআলা আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছে, ও বান্দা, আমি আল্লাহর সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহর সীমা যারা যুগে যুগে লঙ্ঘন করেছে তারা জালেম হয়েছে। ফিরআউন মানুষের উপর অত্যাচার করেছে, তারা এক প্রকার জালেম।
নমরুদ মানুষের উপর অত্যাচার করেছে, তারাও জালেম। এইভাবে করে যত কাফেররা মুসলমানদের উপর নির্যাতন করেছে তারা এক প্রকার জালেম। আর মুমিন মুসলমান হওয়ার পরেও জালেম হবে তারা, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করবে, তারা হচ্ছে নফসের উপর জুলুম করে। সেজন্য আল্লাহ তাআলা তাদেরকেও জালেম বলেছেন। ফিরআউন কোথায় যাবে? জাহান্নামে। কোথায় যাবে? আবু জাহেল কোথায় যাবে? আবু লাহাব জাহান্নামে। তাদের উত্তরসূরিরা তারাও জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সমস্ত কথাগুলো খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। হাসরের মাঠে যেন কোনো মানুষ বলতে না পারে আল্লাহ আমি এটা জানতাম না, ওটা জানতাম না। জানানোর ব্যবস্থা করেছেন কে? আল্লাহর হাবিবকে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রশংসা আছে না নাই? কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বিশ্ব নবীর প্রশংসা করেছেন আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে আল্লাহর সীমা লঙ্ঘন করো না। আল্লাহর সীমা যদি লঙ্ঘন করো জালেম হয়ে হাসরের মাঠে তোমারে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিবেন, এরপরে আমরা দুনিয়া থেকে চলে যাব। তাকে থেকে যাব, চলে যাব। যখন কোন মানুষকে কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের প্রশ্ন তারাই দিতে পারবে যারা এই কোরআনটা মেনেছিল, তার জীবনটা কোরআন দিয়ে সাজিয়েছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে যখন কবরের মধ্যে রাখা হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দেয়। দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। মান রাব্বুকা তোমার রব কে, ওয়া মা দীনুকা তোমার দিন কি, ওয়া মান নাবিয়ুকা তোমার নবী কে। লোকটা জবাব দিতে পারবে না যদি আল্লাহর কোরআন দুনিয়ায় না মেনে যায়, কোরআন দিয়ে জীবনটা না সাজায়া যায়, ওই লোকটা কখনোই প্রশ্নের জবাব দিতে পারবে না। সে বলবে হাইহাতা লা আদরি, হাইহাতা লা আদরি, আমি জানি না আমার রবকে, দিন কালে কই বুঝি না, নবীকে চিনি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন আমাকে আনা হবে। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে আনা হবে। আনার পরে বলা হবে এই লোকটি সম্পর্কে তোমার ধারণা কি, ইনি কে, চেনো কি? এবার যারা এই দুনিয়ায় আল্লাহর কোরআন মানে নাই, আল্লাহর কোরআনকে পছন্দ করে নাই, কোরআনকে ঠাট্টা বিদ্রুপ করেছে, ওই মানুষগুলো সেদিন প্রশ্নের জবাব দিতে পারবে না। শুধু তার জবান দিয়ে একটাই আওয়াজ বের হবে হাইহাতা লা আদরি, হাইহাতা লা আদরি, আমি জানি না, আমি কিছুই জানি না, নবীকে চিনি না। আমার ভাইয়েরা, অপরদিকে লোকটা যদি ইমানদার হয়, মুমিন হয়, আল্লাহর সীমা যদি লঙ্ঘন না করে যায়, অথবা আল্লাহর সীমা লঙ্ঘন করেছে, মরণের আগে তাওবা করে ফিরে এসেছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা গুনাহ করে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। কি গুনাহ করেছো বান্দা, আমার কাছে মাফ চাও, ফিরে আসো, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্কে বলেছেন হে নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। কুল হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা যারা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন রাসূলকে অনুকরণ করে। রাসূলকে অনুকরণ করলে আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবো। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ইয়াগফির এটা মজার আলোচনা। যখন থেকে, যেদিন থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করবেন,
রাসূল যেটা করেছেন ওইটা আপনি করবেন, রাসূল যেটা পছন্দ করেছেন ওইটা আপনি পছন্দ করবেন। আল্লাহ বলেন তখন থেকে আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা গুনাহ করতে ভালোবাসে আর আল্লাহ পাক গুনাহগুলো ক্ষমা করতে ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, বান্দারে, ও বান্দা, এখনো সময় আছে, ফিরে এসো। আমি আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করো না। আল্লাহর সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহর সীমা লঙ্ঘন করবে যারা জাহান্নামী হবে তারা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কবরের মধ্যে মুমিনদেরকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, এই তিনটি যখন প্রশ্ন করা হবে, মুমিন ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। যারা বলেন আল্লাহু আকবার। ওয়া মা দীনুকা, তোমার দিন কি। এবার মুমিন ব্যক্তিদের জবান থেকে আল্লাহ পাক বের করবেন, দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। যারা বলেন আল্লাহু আকবার। ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে। হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে আসা হবে, অথবা তার আকৃতি সামনে নিয়ে আসা হবে, আর বলা হবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মুমিন ব্যক্তিকে বলা হবে এই লোকটি সম্পর্কে তোমার ধারণা কি, নিকে। তখন তার জবান থেকে বের হবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। ইনি আমার সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এই রকম প্রশ্নের জবাব যেন আমরা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা বলবে ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ইলা মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। ওই কবরের মধ্যে অনন্তকাল আমরা ঘুমিয়ে থাকবো। মুমিন ব্যক্তিরা ঘুমাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। জোরে বলেন আল্লাহু আকবার। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, তারা আওয়াজ দিবে, ক্বালু, তারা বলবে, ইয়া ওয়াইলানা, হায় আফসোস, এত আরামের ঘুম কে নষ্ট করে দিল, কে জাগ্রত করে দিল। তারা আফসোস করতে থাকবে, মুমিন ব্যক্তিরা আফসোস করবে। আপনি যদি অনেক কষ্ট করার পরে, অনেক পরিশ্রম করার পরে ঘুমিয়ে যান, আপনার ঘুম একটু বেশি হবে কিনা? জোরে বলেন। ঠিক তেমনি মুমিন ব্যক্তিরা আল্লাহর জমিনে দিন কায়েম করতে গিয়ে মার খেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর ইসলাম আমরা পেতাম না। শাহজালাল, শাহবান, শাহ মাকদুম ইবনে রহমাতুল্লাহ আলাইহি যদি দ্বীনের জন্য কাজ না করতেন, সাহাবীরা যদি কাজ না করতেন, এত সুন্দর ইসলাম আমরা পেতাম না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তিরা এত আরামে ঘুমাবে, তাদের ঘুমটা যখন জাগ্রত করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন, তারা সেদিন ঘুমের জন্য আফসোস করবে আর বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তারা আফসোস করতেছে, হায় আফসোস, এত আরামের ঘুম কে নষ্ট করে দিল, কে জাগ্রত করে দিল। আল্লাহ তাআলা আওয়াজ দিবেন, হাদা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন, এটা সেই রহমানের ওয়াদা।
আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিলাম কিয়ামত অনুষ্ঠিত হবে, আজকে সেই কিয়ামত অনুষ্ঠিত হতে যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই কিয়ামতের কথা আমাদের মাথায় আছে? মাথায় নাই। পরকালের কথা মাথায় নাই। আমরা মধু খাচ্ছি, মধু। মধু কেমন লাগে? খাইছেন নাকি? মিষ্টি লাগে, তাই না? কথা বলেন। কারা কারা খাইছেন হাত তোলেন তো। মধু খাইছেন কে কে? সবাই খাইছেন, আলহামদুলিল্লাহ। আমরা দুনে মধু খাচ্ছি, সব ভুলে গেছি। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজন ব্যক্তিকে খুব ধাওয়া করতেছে, পিছন থেকে খুব ধাওয়া করতেছে। লোকটা খুব দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে সামনে একটা গাছ পেয়েছে। একদম ওর ধাওয়া থেকে ধাওয়া বাঁচার জন্য গাছের উপরে চলে গেছে। তাকে দেখে লোকটা পিছনে, অর্থাৎ গাছের নিচে। চিন্তা করতেছে একটু বেঁচে গেলাম, আমাকে ধরতে পারবে না সহজে। যাইতে যাইতে একটি ঢালের উপর গেছে। গাছ থেকে একটা ডাল আছে না, ডালের সাইডে চলে গেছে। যাওয়ার পরে সে লক্ষ্য করে দেখে ও তো আমার ধাওয়া করলো। এখন দেখি যে আমার যে ঢাল, সেই ঢালের মধ্যে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর কাটতেছে, অর্থাৎ গাছ কাটতেছে। ওই যে গাছ ঠোকায় না, কাঠ ঠোকানে একটা পাখি দেখবেন, এরকম ঠোকাচ্ছে। লোকটা বিপদে না, আরো বিপদে পড়লো না, আরো বিপদে পড়েছে। ধাওয়া করলে তো যাইতে যাইতে যে কোনো এক জায়গায় যাওয়া যায়, এখন তো দেখতেছে বের হওয়া যায় না। এখন আমার ওই গাছে ঢালটা কেটে দিচ্ছে। কালা ইঁদুর, সাদা ইঁদুর। নিচের দিকে তাকায় দেখে অজগর সাপ হা করে আছে। লোকটা তো আরো চিন্তায় পড়ে গেছে, এখন বাঁচি কেমনে। এমন সময় উপর দিকে তাকায় দেখে মধু খাচ্ছে, মধু পড়তেছে, মিষ্টি মধু। সে মধু খাচ্ছে। এখন মধু খাওয়ার জন্য ওই যে অজগর সাপ ওর দিকে হা করে আছে, ওটা ভুলে গেছে। আর কালা ইঁদুর আর সাদা ইঁদুর যে কাটতেছে, ওটা ভুলে গেছে। আর নিচে যে ওকে ধাওয়া করেছে, যার যন্ত্রণা থেকে বাঁচার জন্য গাছে উঠেছে, তারও ভুলে গেছে। অর্থাৎ সাপকেও ভুলে গেছে, আবার ওর গাছের ঢাল কেটে দিচ্ছে, কেটে দিলে পড়ে যাবে, ওটা ভুলে গেছে। আর যে ধাওয়া করছে ওখানে ভুলে গেছে। আমার ভাইয়েরা, এটার মানে কি জানেন? আজরাইল আমাদেরকে ধাওয়া করতেছে, আমরা মধু খাচ্ছি, টের পাচ্ছি না। আর সাদা ইঁদুর, কালা ইঁদুর, এটা হচ্ছে দিন আর রাত, এটা হচ্ছে হায়াত। আমাদের হায়াত গুলো কমে যাচ্ছে, কেটে দিচ্ছে, আমাদের হায়াত ফুরিয়ে যাচ্ছে। আর যে সাপ হা করে আছে উপর দিকে, আমি তো মধু খাচ্ছি, ওটা হচ্ছে কবর, হা করে আছে। পাইলে খবর আছে যে কবর সম্পর্কে কথা বলতেছি, হা করে আছে। সাবধান, এখনো সময় আছে, কোরআন মানো। কবর হা করে আছে, তোমার পাইলে খবর করবে। আর ওই যে মধু, এটা হচ্ছে দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম, দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে জায়গা করে নিয়েছে। যার কারণে কবরও ভুলে গেছি, এরপরে হাসরও ভুলে গেছি, পরকাল সব ভুলে গেছি। যখন ওয়াজের ময়দানে আসি একটু স্মরণ হয়, তাই না? ওয়াজ থেকে যখন বের হয়ে যায় আবার ভুলে যায়, ঠিক কিনা বলেন? এই তো আমাদের অবস্থা। এ ভুলিয়ে দেয় কে? শয়তান। ভুলিয়ে দেয় কে? আমাদের সামনে পিছনে সব সময় শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে। এই ওয়াসওয়াসার মাধ্যমে কবর ভুলে গেছি। আজরাইল প্রতিদিন একজন মানুষের কাছে 5 বার আসে, কমপক্ষে 5 বার তাফসীরের মধ্যে এসেছে, সেটা আমাদের খেয়াল নাই। আর আমাদের হায়াত তো কখনো বাড়বে না। ওই সাদা ইঁদুর আর কালো ইঁদুর যেমন কাটে, ওরকম কেটে দিচ্ছে আমার ভাইয়েরা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আগেই প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। কোন ব্যক্তি বলতে যেন না পারে আল্লাহ এটা জানতাম না, ওটা জানতাম না, বলার কোনো কাহিনী নাই। আল্লাহু আকবার বলেন। জানতে হয় এখন জেনে নাও। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সব বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন ওয়া লা আসগরা মিন যালিকা ওয়া লা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। এমন কোন ছোট বিষয় নাই, এমন কোন বিশাল বড় বিষয় নাই যা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি নাই। বান্দার জীবনের জন্য যা কিছু প্রয়োজন, সব আয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছি।
এমন কোন জিনিস নাই যা কোরআনের মধ্যে বলা হয় নাই, সব বলে দেওয়া হয়েছে। সেজন্য আল্লাহ পাক প্রথম যে ওহীটা নাযিল করেছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। পড়লে চিনতে পারবে সেই রবকে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, একজন আলেম, তার মধ্যে যেমন ঈমান থাকবে, সাধারণ মানুষের ঈমান ওই পরিমাণ হতে পারে না। যদি সে আমলদার আলেম হয়, তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়। ভয় করেন কাকে? জোরে বলেন। আর আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সেজন্য আমরা যারা আলেম হতে পারি না, আমার সন্তানকে, আমার মেয়েকে আলেমা বানাবো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। অথবা আলেমের শ্বশুর হব, অথবা আলেমের দাদা হব, হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আমার ভাইয়েরা, এই দুনিয়ায় কেউ আমরা থাকতে পারবো না, ওই কবরে সকলকে যেতে হবে। আর ওই কবর থেকে তুলবেন কে? যখন আমরা কবরের মধ্যে মাটিতে কি বলি? মিনহা খালাকনাকুম, পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা তো দোয়া না, কোরআনের আয়াত। আল্লাহ কি বলছেন? এই মাটির নির্যাস থেকে তোমাকে বানানো হয়েছে, আবার একদিন সময় আসবে এখানে তোমার আনা হবে। যখন আমরা কবর দিই তাকে নেওয়া হয় না? আমাকেও নেওয়া হবে, আপনাকেও নেওয়া হবে। 100 থেকে 150 বছর পরে বর্তমান এখানে যারা বসে আছে একজনও থাকবো না, সবাইকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ পাক বলছেন তোমাকে আবার আনা হবে, আবার তোলা হবে। আল্লাহু আকবার বলেন। সেই কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina wa ala ali sayyidina। যে ভাই প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব ইনশাআল্লাহ পরে দেব আমি, আগে আলোচনা শেষ করি। আল্লাহ পাক বলছেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলছেন সমস্ত মানুষদেরকে একত্রিত করা হবে। একত্রিত করবেন কে? এই পাওয়ার আছে কার? চিল্লায়া বলেন আল্লাহর। আল্লাহ পাক সকল মানুষকে একত্রিত করবেন, এক জায়গায় করবেন। এক জায়গায় করার পরে ঈমানদার বান্দাদের কাছ থেকে আলাদা করবেন কে? আল্লাহ পাক বলবেন আমার ঈমানদার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যা। পাপীরা, গুনাহগাররা আলাদা হ। যারা দুনিয়ায় সীমা লঙ্ঘন করেছিলি, আমি আল্লাহ পাকের আইন মানিস না, আজকে আলাদা হয়ে যা। আলাদা হতে চাইবে না। আলাদা হইলে খবর আছে না নাই? জোরে বলেন। এখানে যদি বলা হয় 1 কোটি করে টাকা দেওয়া হবে, সিরিয়াল ধরে, সবাই আমরা সিরিয়াল ধরবো। কথা বলেন ঠিক কিনা? কেন? টাকার লোভ আছে না নাই? 1 কোটি করে টাকা দেওয়া হবে, সিরিয়াল ধরে যান, সবাই সিরিয়াল ধরে যাবে। এখন যদি বলা হয় আলাদা হন, একজন এখান থেকে ছেটে যান, কেটে যান, বাদ যান, বাদ যেতে চাইবে নাকি? কারণ তার টাকার লোভ আছে না নাই? বাদ গেলে টাকা পাবো না। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই বান্দাদেরকে বলবে এবার আলাদা হ, পাপীরা, গুনাহগাররা, বেঈমান, মুনাফিক, ফাসিক, কাফির আলাদা হয়ে যা, ঈমানদার বান্দাদের কাছে থাকা সম্ভব হবে না। আলাদা হ। আলাদা হতে চাইবে না, কিন্তু আল্লাহ বলছেন অটোমেটিকলি আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আলাদা করে দিবেন যিনি, তিনি কে? সে আল্লাহ পাক বলছেন আলাদা হয়ে যাওয়ার পরে সমস্ত ফেরেশতাদেরকে এক জায়গায় করা হবে। আর পৃথিবীর মধ্যে যত জিন আছে এসেছিল এবং আসবে, সকলকে এক জায়গায় করা হবে। বলবে লাইন হয়ে যাও, গোল হয়ে যাবে। আর বলা হবে পৃথিবীর মধ্যে যে সমস্ত প্রাণীগুলো আছে, গরু, বাছুর, উট, দুম্বা, ভেড়া, বকরি, এই জাতীয় প্রাণীগুলো
যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত গুলো এক জায়গায় হও, এক জায়গায় হয়ে যাবে। আর সমস্ত কাফেররা ওই দৃশ্যগুলো দেখতে থাকবে। দেখেন আল্লাহ পাক কেমন করে বিচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার শেষ আয়াতে কারিমার মধ্যে বলেছেন, তাফসীরের মধ্যে এসেছে, সমস্ত পশু পাখিদেরকে আল্লাহ পাক বলবেন, ও দুনিয়ার পশু পাখিরা, যে সমস্ত পশু পাখিরা দুনিয়ায় মার খেয়েছো, মার দিতে পারো নাই, দুর্বল ছিলে, আজকে তুমি শক্তিশালী হয়ে যাও। অর্ডার কার? চলে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, আইন চালাবেন তিনি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইন চলবে আল্লাহর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর জমিনে এবং জান্নাতে জাহান্নামে সবখানে আইন চলবে কার? সে আল্লাহ অর্ডার করেছেন, ও পশু পাখিরা, মার খেয়েছো, মার দিতে পারো নাই, আজকে তোমাকে শক্তিশালী করেছে, আজকে তুমি মার দাও। তাদেরকে যারা তোমাকে মেরেছিল দুনিয়ায়, তাদেরকে দুর্বল করে দিয়েছি, এবার তাদেরকে আঘাত করো। ততটুকু আঘাত করবে যতটুকু আঘাত পেয়েছিলাম। এবার যখন আঘাত করবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আর কি মনের আশা আছে? বলেন না, মনের আশা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও পশু পাখিরা, তুমি আমার আশরাফুল মাখলুকাত নও, তোমরা হচ্ছ মাখলুকাত, সাধারণ মাখলুকাত। চার পায়া জন্তুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সমস্ত পশু পাখিদেরকে বলবে, এবার তোমরা প্রতিশোধ নিয়েছো, এবার তোমরা মাটি হয়ে যাও, মাটি হও। তোদের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। আল্লাহু আকবার। গরু, ছাগল, উট, ভেড়া, বকরি, এগুলোর হিসাব নিকাশ এইরকম সহজ। জান্নাত নাই, জাহান্নাম নাই। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, আমাদেরকে সম্মান দিয়েছেন কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলছে, আমি আদম সন্তানদেরকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এবার পশু পাখিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো, মাটি হয়ে যা। মাটি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে এই দৃশ্যগুলো কাফেররা, জাহান্নামীরা দেখার পরে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওয়ায়াকুলুল কাফিরু, আর সেদিন কাফেররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজ আমি যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। মাটি যদি হয়ে যেতাম তাহলে আমার হিসাব হতো না, আমাকে এই হিসাব দিতে হতো না, আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। আজ আমি জাহান্নামী হতাম না, আমি যদি মাটি হয়ে যেতাম, হিসাব নিকাশ সেখানে শেষ হয়ে যেত। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলতেছেন, বান্দারা এখন ভালো হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, সমস্ত মানুষদেরকে এবার যখন আলাদা করে দিব, আলাদা হয়ে যাওয়ার পর বেঈমান, মুনাফিক, ফাসিক, কাফেরদের হাতে, জাহান্নামীদের হাতে আমলনামা পৌঁছে দিব। আমলনামা দিবেন কে? জোরে বলে আল্লাহ। এই যে আমাদের দুনিয়ার মধ্যে পরীক্ষা হয়, এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স, এই যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলোর আপনি যদি ভালো ফলাফল করেন, ভালো রেজাল্ট করেছেন, পাস করেছেন, তাহলে আপনি কিন্তু খুশি হয়ে যাবেন। খুশি হয়ে আপনার আপাকে ফোন দিবেন, আপা আমি কিন্তু এইরকম পয়েন্ট পেয়েছি, গোল্ডেন পেয়েছি, ঠিক কিনা বলেন? আর যদি আপনি ফেল করেন, পৃথিবীর কোনো মানুষকে আপনি খবর নেবেন না যে আমি এই ফেল করেছি, বলবেন নাকি? বলবেন না। স্মরণ করেন, কারণ এই ছাত্রটা ভালো করে লেখাপড়া করে না। বন্ধু আসর নামাজের পরে বলছে, বন্ধু চলো খেলতে যাই, খেলতে গেছে। আর ভালো ছাত্রকে যখন বলেছে চলো বন্ধু খেলতে যাই, বলে না আমার পরীক্ষা আছে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ ভালো ছাত্র তার মনের ইচ্ছা মতো চলতে পারে না, খারাপ ছাত্রর মন যা চায় সেটাই করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি মুমিন মুসলমান যে ব্যক্তি আল্লাহর সাথে ওয়াদা দিয়েছে, কালেমা তয়্যিবা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কালেমার মধ্যে পুরো কোরআন রয়েছে। আল্লাহু আকবার বলেন।
পুরো কোরআন কারীম এই কালেমার মধ্যে লুকিয়ে রেখেছেন কে? সেজন্য আল্লাহ পাক বলছেন কোরআন পড়ো, কোরআন পড়লেই আমরা চিনতে পারবে। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ও সাহাবীরা, আল্লাহর সীমা লঙ্ঘন করো না। যে কথা বলতেছিলাম ভালো ছাত্র আর খারাপ ছাত্রর কথা বলতেছিলাম, খারাপ ছাত্র যখন পয়েন্ট পেয়ে যাবে কাউরে বলতে চায় না, শরম করে, ঠিক তেমন আল্লাহ রাব্বুল আলামিন সেটি আমলনামা পৌঁছে দিবেন। ভালো মানুষদের আমলনামা সামনে থেকে ডান হাতে দিবে, যারা জান্নাতে যাবে ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর যারা খারাপ, আল্লাহর দুনিয়াতে আল্লাহর জমিনে কোরআন পড়ে নাই, কোরআন মানে নাই, কোরআন দিয়ে জীবন ভরে নাই, তারা সেদিন অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই খারাপ মানুষদেরকে পিছন থেকে বাম হাতে আমলনামা পৌঁছে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, আর যার আমলনামা সেদিন তার পিছন থেকে বাম হাতে দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কোন হাতে দেওয়া হবে? বাম হাতে দেওয়া হবে। বাম হাতে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কি বলবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আর সে হতভাগ্য ব্যক্তি বলবে হায় আফসোস, আমার বাম হাতে কেন আমলনামা দেওয়া হলো। আমি যদি আমার বাম হাতে আমলনামা নাই পেতাম কতই না ভালো হতো। আফসোস করতে থাকবে। ওই যে বললাম খারাপ ছাত্র শুধু আফসোস করে, ঠিক কিনা? ভালো ছাত্র কখনো আফসোস করে না, মানুষের কাছে বলে আমি এইটা করেছি ওইটা করেছি। আর খারাপ ছাত্র কিছুই বলতে পারে না। আমার ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে পরীক্ষার রেজাল্ট যখন পাস করা হয়, এসএসসি রেজাল্ট, তখন কিন্তু সকলেই বলে তুই কি পেয়েছিস। ইন্টারের কথা কিন্তু বলে না সহজে, এসএসসি তে বলে, ঠিক কিনা বলেন? তো রেজাল্ট কি? ভালো করলে ভালো, খারাপ করলে বলতে চায় না। একটু তোর শরীফ আল্লাহুম্মা আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার যখন তার আমলনামা তার বাম হাতে পৌঁছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা দুনিয়ার জমিনে তোরে দিয়েছিলাম, কি করেছিস তুই নিজেই পড়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইকরা, পড়ো, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, তোমার কিতাবের দিকে তুমি লক্ষ্য করো, কি করেছো তুমি নিজের হিসাবটা নিজেই দাও। তোমার নিজের হিসাবটা করার জন্য তুমি নিজেই যথেষ্ট আছো। আল্লাহু আকবার বলে। ছোটবেলায় কার কাছে আম পেড়ে খেয়েছিলাম, কোন বন্ধুকে মেরেছিলাম, কোথায় দুষ্টামি করেছিলাম, বাসর রাতে কি হয়েছে না হয়েছে, এগুলো ছোট বড় মনে নাই? জোরে বলেন। তখন আল্লাহ পাক এভাবে সমস্ত জিনিসগুলো ভাষায় দিবেন। তার আমলনামা দেখতে পাবে, তার ব্রেনটা চলে আসবে আল্লাহ এগুলো কেমনে আসলো, আমি তো এটা গোপনে করেছিলাম। রাত 12টার পরে মা বাবা শুয়েছিল, মোবাইলের মধ্যে তো খারাপ জিনিস দেখেছিলাম, আল্লাহ এটা জানলো কেমনে? অবাক হয়ে যাবে, মনে মনে প্রশ্ন করতেছে আল্লাহ এটা কেমনে আসলো, এটা তো কেউ জানতো না। অবাক হোটেলে গেছিলাম, কেউ জানে নাই, জেনেছেন কে? জোরে বলে। আল্লাহকে ফাঁকি দিতে পারবেন? وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। জলে কি হয়, স্থলে কি হয়, এমনকি কোন গাছের কোন পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়ে যায়, পৃথিবীর কোন মানুষ জানে না। আমার আল্লাহর ক্ষুদ্র সঙ্গে সঙ্গে তা জেনে যায়। আল্লাহু আকবার বলেন। এই যে এখানে আমরা অনেক মানুষ বসে আছি,
আল্লাহ বলছেন বান্দারে যেখানে তুমি একজন থাকো সেখানেও আমি থাকি। মা ইয়াকুনু মিন নাজওয়া তালাতাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا কার কথা? আল্লাহ পাক বলছেন যেখানে তোমরা তিনজন পরামর্শ করো সেখানে শুধু তিনজন নয়, সেখানে চতুর্থ নম্বরে আরেকজন আছেন, তিনি কে? যেখানে তোমরা পাঁচজন পরামর্শ করো সেখানে শুধু পাঁচজন নয়, সেখানে ষষ্ঠ নম্বরে আরেকজন আছেন, তিনি কে? ও বান্দা, একা থাকলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে থাকি। যেখানে তোমরা তিনজন থাকো সেখানেও আমি থাকি। যেখানে তোমরা পাঁচজন পরামর্শ করো সেখানেও আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকি। এর চেয়ে সংখ্যায় যদি কম হও বেশি হও, তুমি আছো যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি সেখানে। তাহলে আল্লাহ পাক এখানে আছে না নাই? আমরা কি করি সব দেখেন কে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সবচেয়ে নিকটে যিনি, তিনি কে? জোরে বলেন, জোরছে বলেন, আরো জোরে। আল্লাহ পাক বলছেন আমি আমার বান্দার নিকটে থাকি। এবার মা বোনেরা চিন্তা করতেছে শুধু বান্দাদের সামনে থাকে, আমাদের সামনে থাকে না, তাই নাকি? মা বোনদের সামনে আছে না নাই? বান্দা বান্দি যত আশরাফুল মাখলুকাত আছে সকলের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখে। এমনকি আমার চোখের চাহনিটা, আমার কান দিয়ে কি শুনি, আমার অন্তর দিয়ে কি বলি, এটাও জানেন কে? জোরে বলেন আল্লাহ। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিঃসন্দেহে তোমার চোখ দিয়ে যা দেখো, কান দিয়ে যা শোনো, অন্তর দিয়ে যেটা পরিকল্পনা করো, এটা জানেন কে? এজন্য আমার চোখের হিসাব নেবেন কে? আমার কানের হিসাব নেবেন কে? আমার অন্তর দিয়ে যদি খারাপ চিন্তা আছে হিসাব নেবেন কে? আমার ভাইয়েরা, সব আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ও বান্দা, ও বান্দা, এখনো সময় আছে, ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমলনামা পড়তে বলতেছেন, দেখতেছেন সব তো লেখা আছে, কোনো কিছুই বাদ পড়ে নাই। এবার অবাক হয়ে মনে মনে বলবেন, হায় আফসোস, আমি ছোটবেলায় অমুক ওইটা করেছিলাম, অমুক যুবককে কষ্ট দিয়েছিলাম, অমুক আলেমের সাথে খারাপ ব্যবহার করেছিলাম, অমুক ভাইয়ের জমির আইল ঠেলেছিলাম। যত খারাপ কাজ করেছিল সব সেদিন হাতের মধ্যে তুলে দেবেন, কোনো কিছু বাদ পড়বে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির সব আমলের খাতাগুলো তাদের সামনে রেখে দিব। আর ওই আমলের খাতা দেখার পরে তারা ভয় পাচ্ছে, ভীত হয়ে যাচ্ছে, আর তারা বলছে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। তারা বলবে, হায় আফসোস, কি আশ্চর্যজনক কিতাব, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার ছোট গুনাহটাও বাদ পড়ে নাই, আমার বড় পাপটাও বাদ পড়ে নাই। আমি যা করেছিলাম সব গুনাহগুলো এই খাতার মধ্যে লেখা হয়েছে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মধ্যে ছোট বড় যত রকমের পাপ করব, কোনো কিছুই বাদ পড়বে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ঝালরা পরিমাণ গুনাহ করলে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন। আবার যদি আমরা ঝালরা পরিমাণ ভালো আমলটা করি সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন। জোরে বলেন আল্লাহু আকবার।
আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার যখন আমলনামাগুলো তার সামনে রেখে দিবে, তারা ভয় পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আমার সেই মৃত্যু যা দুনিয়াতে এসেছিল ওইটাই যদি চূড়ান্ত হতো, আমাকে যদি উঠতে না হতো কতই না ভালো হতো। মা আপনা আন্নি মালিয়া, আমাকে যে অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন সেই অর্থ সম্পদ গুলো আমার কাজে আসতেছে না, কোনো কাজে লাগবে না। কিসের তোমার অহংকার? কোন টাকা পয়সা অর্থ সম্পদ সেটি নিয়ে যেতে পারবেন, থাকলেও কোনো উপকারে আসবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআনে কারীমের মধ্যে সমস্ত কথাগুলো খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতা আজকে শেষ হয়ে গেছে, কোন ক্ষমতার বাহাদুরি চলবে না। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় ক্ষমতা দিয়েছিলেন, ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন কিনা, নমরুদকে দিয়েছিলেন কিনা, হামানকে দিয়েছিলেন কিনা, জোরে বলেন। আর এই নমরুদ মার্কা যত রকমের ক্ষমতাশালী ব্যক্তিকে ক্ষমতা দেওয়া হবে, তাদেরকে এইভাবে লাঞ্ছিত অপমানিত করে নামিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহু আকবার। সম্মান যিনি দেন তিনি সম্মান হানি করেন। কথা বলেন ঠিক কিনা? সম্মান দেন কে? আল্লাহ। বিদ্যুতি করেন কে? আমার ভাইয়েরা, ফেরাউন পাওয়ার এত পেয়েছিল, রব দাবি করেছিল। নমরুদ এত পাওয়ার পেরেছিল, ক্ষমতাবান হয়েছিল, রব দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামকে এমন ভাবে ঘৃণিত করেছেন, পৃথিবীর কোন মানুষ তাদের নাম রাখে না। কথা বলেন ঠিক কিনা? কিসের তোমার ক্ষমতা? ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তোমাকে ক্ষমতা দেওয়া হয়েছে ক্ষণিক সময়ের জন্য, অল্প সময়ের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ক্ষমতা পেয়েছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর। কেমন শাসক বলে দেখেন। বিদেশ থেকে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, তারে চেনে না। আর একজন সাহাবীকে বলতেছে, ওমর ভাই কোথায়, একটু দেখায়া দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা গাছের নিচে শুয়েছিলেন। আল্লাহু আকবার। ওই সাহাবী বলছে, ওই দেখো আমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর, অর্ধেক পৃথিবীর খলিফা, অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, অর্ধেক পৃথিবীর সরকার। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। লোকটা অবাক হয়ে গেছে। অর্ধেক পৃথিবীর খলিফা, অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, সরকার হয়ে একটি গাছের নিচে কেমনে শুয়ে থাকে? আল্লাহু আকবার। আমাদের দেশের প্রধানমন্ত্রীরা, অন্যান্য রাষ্ট্রের প্রধানমন্ত্রীরা একা চলতে পারে? কেন চলতে পারে না? কারণ জনগণের হক মেরে খায়। কথা বলেন ঠিক কিনা? জনগণের সম্পদ মেরে খাওয়ার জন্য তারা একা চলতে পারে না। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন পাওয়ার পরে আরামে ছিলেন না, বরং জনগণ আরামে থেকেছে। ওই সাহাবী অবাক হয়ে গেছে যে একজন শাসনকর্তা, একজন দেশের সরকার একটি গাছের নিচে কেমনে শুয়ে থাকে। আল্লাহু আকবার। কোনো বালিশ লাগে নাই, একাকী শুয়ে আছে। আল্লাহু আকবার। একেই বলে শাসনকর্তা, কারণ তারা কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে কোরআন দিয়ে দেশ শাসন করেছেন। তিনারা দেখিয়ে দিয়েছেন কেমন করে আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসন করতে হয়। রাষ্ট্রের সরকার বিপদে পড়ে যায়, জনগণ আরামে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা সরকার হওয়ার পরে পেটের মধ্যে খাবার নাই, আর দুনিয়ার জনগণ আরামে থাকে। সারা পৃথিবীর, অর্ধেক পৃথিবীর মানুষের পেটের মধ্যে খাবার দিয়েছে।
হযরত ওমর না খেয়ে থাকেন। একেই বলে শাসক। এরকম শাসক বাংলার জমিনে আমরা চাই কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন তারা আফসোস করতে থাকবে, হায় আফসোস আমার সব কর্তৃত্ব ক্ষমতা শেষ হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, এবার তারা বলবে আল্লাহ, তারা আফসোস করে বলবেন আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যত আমল আমারে দেখালেন, যত আমলগুলো পড়লাম, এই আমলগুলো আমি করি না, এই আমলগুলো আমার না। অর্থাৎ তার কিতাবের মধ্যে লক্ষ্য করেছে যে দুনিয়ার ছোট বড় যে পাপগুলো করেছে আল্লাহ, এগুলো আমার না, মনে হয় অন্য মানুষের গুলো আমার হাতে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, তখন তারা বলবে আল্লাহ, এই আমলগুলো আমার না। অর্থাৎ দুনিয়ার মধ্যে সিটারি করেছে, আবার সেখানে যায় সিটারি করতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা, তোমার দুনিয়ায় একাই পাঠাই নাই, তোমার সামনে পিছনে আমার গোয়েন্দা ফেরেশতা ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুইজন গোয়েন্দা ফেরেশতা আমাদের আছে না নাই? কে রেখেছেন? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, অথচ তোমাদের উপর পাহারাদার নিযুক্ত করা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা কারা জানোনি? কিরামান কাতিবিন, তারা হচ্ছে সম্মানিত লেখক। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা সবই জেনে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে এখানে আমরা বসে আছি, দুইজন গোয়েন্দা ফেরেশতা সব দেখতেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে কোরআনের তাফসীর হয়, কোরআনের কথা হয়, তার চতুর্পাশে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যায় আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন, যারা কোরআন শোনার জন্য, কোরআনের তাফসীর শোনার জন্য কোরআনের ময়দানে বসে গেছে, ওদের জীবনের সমস্ত গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু সময় যদি কোরআনের জন্য কোনো মানুষ দেয়, অল্প সময় দিয়েছে, 1 ঘন্টা সময় দিয়েছে, 2 ঘন্টা সময় দিয়েছে, অল্প সময় যদি কোরআনের পিছনে ব্যয় করে, ওই সময়ের হিসাব আমার আল্লাহ নিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যত সময় কোরআনের কথা হবে শুনতে সবাই রাজি আছেন না নাই? কারণ যা বলি, মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সব ফেরেশতারা রেকর্ড করে রাখে। উল্টা পাল্টা বললে আমার খবর আছে। বুঝতে পেরেছে? উল্টা পাল্টা তো অনেক কথা বলা যায়, বললে আবার আমার খবর আছে। কথা বলা খুব কঠিন ব্যাপার, হাসরের মাঠে জবাব আমার বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা আমল করলে লাভবান, কিন্তু আমার খবর আছে, আমি যদি আমলদারি না হয় আমার খবর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ও বান্দা, তোমরা ওই কথা কেন বলো যে কথা তোমরা মানো না, নিজেরাই আমল করো না। আল্লাহ পাক অসংখ্যবার বলেছেন, সূরা সাফের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও সবটাই আমি আল্লাহ তাআলা তাসবিহ পড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আর তিনি সর্বজয়ী, তিনি মহাবিজ্ঞানী। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেজন্য আমাদেরকে আল্লাহ তাআলা শুধু তাসবিহ করার জন্য পাঠায় নাই, শুধু সকাল সন্ধ্যায় তাসবিহ পড়বেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন দিন কায়েমের জন্য। আল্লাহর জমিনে দিন কায়েম করতে হবে, কোরআনের রাষ্ট্র তৈরি করতে হবে। এজন্যই আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। কারণ কোরআনের রাষ্ট্র যদি না হয়, তাহলে ওই সমাজটা সুন্দর কখনোই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর ভাইয়েরা,
সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তুমি যা করো না কেন সবটাই আমার ফেরেশতারা রেকর্ড করে রাখে, লিপিবদ্ধ করে রেখে দেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, ওটাও আমার ফেরেশতারা রেকর্ড করে রাখবে, রোজা রাখবে না, ওটাও রেকর্ড করে রাখবে, কোরআনের মাহফিলে বসবে না, কোরআন শুনবে না, ওটাও রেকর্ড হয়ে যাবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন আমার বান্দা বান্দীদের সব কিছু রেকর্ড করার জন্য, লিপিবদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন প্রস্তুত ফেরেশতা ভিডিও করার জন্য রেখে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি কোথায় যাই না যাই, কি করি কি বলি, সবটাই রেকর্ড করেন কে? ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখতেছেন। আমার ভাইয়েরা, সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছে ও বান্দা শুধু ভিডিও করে রাখি না, সিসি ক্যামেরার ব্যবস্থা করে রেখেছি। এই যে ভিডিও সিসি ক্যামেরা কোথায় থেকে আসলো? কোরআন থেকে নিয়েছে এরা। আল্লাহু আকবার। বিজ্ঞান ফকির, কোরআনের কাছে ফকির হয়ে হাত পাতে। জোরে বলেন আল্লাহু আকবার। এই সিসি ক্যামেরা যে সমস্ত বিজ্ঞানীরা তৈরি করেছে, ক্যামেরা তৈরি করেছে এই কোরআনের আয়াতগুলো নিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে ও বান্দা তুমি কি করো না করো সবটাই আমার সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন সিসি ক্যামেরায় সব ভিডিও হয়ে যাচ্ছে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেক মানুষের ভালো মন্দ কাজের নিদর্শন আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি। আমাদের গলায় মেমোরি কার্ডের ব্যবস্থা করেছেন কে? এই যে মোবাইলের মধ্যে মেমোরি কার্ড আছে না না? জোরে বলেন। এই মেমোরির মধ্যে সবকিছু ঢোকানো যায়। ঠিক তেমনি এমন একটা মেমোরি সেট করেছেন 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর, 150 বছর যারা হায়াত পাবে তার সবকিছু মেমোরির মধ্যে লিপিবদ্ধ হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মেমোরি কার্ড তৈরি করার ক্ষমতা দিয়েছেন কে? মানুষ তৈরি করে, ক্ষমতা দিয়েছেন আল্লাহ। সে আল্লাহর কাছে বুঝি মেমোরি কার্ড তৈরি করার যন্ত্র নাই। জোরে বলেন আছে না নাই? প্রত্যেক মানুষের গলায় মেমোরি কার্ড ঝুলিয়ে রেখেছেন, সিসি ক্যামেরা আল্লাহ তাআলা ধরে রেখেছেন। কি করবি বান্দা? আমার কোরআনের আইন মানবি না, কোথায় যাবি যা, আমার জমিন থেকে বের হয়ে যা। সূরা রহমানের মধ্যে বলেছে আমার আইন যদি তোর কাছে ভালো না লাগে চলে যা। কোথায় যাবি? যাওয়ার কোনো জায়গা আছে নাকি? কোনো জায়গা নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছে বান্দারে তুমি যা করো না কেন আমার সিসি ক্যামেরায় সব লিপিবদ্ধ হচ্ছে, রেকর্ড হচ্ছে। এমন সিসি ক্যামেরা রেডি করে রেখেছেন আমার অন্তর কি বলে ওটা ওই সিসি ক্যামেরায় ধরা খাচ্ছে। আল্লাহু আকবার বলে। আমার চোখের চাহনি কি বলে, আমার অন্তর কি বলে, সবটাই ওই সিসি ক্যামেরায় ধরা খাচ্ছে। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বলছেন বান্দারে এই দেখো সিসি ক্যামেরায় ধরা খেয়েছে। এবার বলবে আল্লাহ ওই যে তুমি ভিডিও দেখালে ওই ভিডিও এডিটিং করা, এই সিসি ক্যামেরা দেখাচ্ছ এটা এডিটিং করা। অর্থাৎ আল্লাহর সাথে এরকম শুরু করে দিয়েছে যে আল্লাহ এটা আমার না, জানার পরেও জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য বলছে আল্লাহ এটা আমার না, এই সিসি ক্যামেরায় এডিটিং করে নিয়ে এসেছে। নাউযুবিল্লাহ। যারা বলেন নাউযুবিল্লাহ, বাঁচার উপায় আছে নাকি? এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে রেকর্ডিং এও ভুল হয় নাই, সিসি ক্যামেরায় ভুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে এবার তোর জবানটাকে বন্ধ করে দিব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ পাক বলছেন তোর জবানকে আমি বন্ধ করে দিলাম। যে জবান দিয়ে দুনিয়ায় কথা বলেছিলি আজকে এই জবান কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোর দুটি হাত আমার সঙ্গে কথা বলবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত দুটি কথা বলবে।
ওয়া তাশহাদু আরজুলুহুম, আমাদের পা দুটি সাক্ষ্য দিবে, বিমা কানু ইয়াকসিবুন, ওই বিষয়ে বলবে দুনিয়ায় আমরা যা করেছিলাম সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দিবে। অর্থাৎ এই হাত আমার না, এ পা আমার না, এগুলো আল্লাহ পাক কিছুদিনের জন্য আমানত দিয়েছে। আমানত আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন, আল্লাহর পক্ষেই এগুলো থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে আমরা জানতে পারলাম বাঁচার উপায় থাকবে না, আমার হাত দুটি কথা বলবে, আমার পা সাক্ষ্য দিবে, আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবে। যারা বলেন আল্লাহু আকবার। শুনে তাজ্জব হয়ে যাবেন, আমার কান কথা বলবে, আমার চোখ কথা বলবে, আমার চামড়া পর্যন্ত কথা বলবে। যারা বলেন আল্লাহু আকবার। এই হাতের চামড়াও সেদিন কথা বলবে। এই চামড়া সাবান দিয়ে লোশন দিয়ে কত আমরা দলাদলি করি, এরপরও আমরা এই চামড়াগুলো আমাদের বিরুদ্ধে চলে যাবে। আল্লাহু আকবার বল। তবে তার বিরুদ্ধেই যাবে যারা উল্টা পাল্টা কাজ করবে, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সেই দিনটির কথা স্মরণ করো যেদিন আল্লাহ তাআলার দুশমনদের জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য জড়ো করা হবে। সেদিন তারা বিভিন্ন দলে উপদলে বিন্যস্ত হবে। জোরে বলেন আল্লাহু আকবার। চামড়া কথা বলবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরে যখন সবাই সেখানে পৌঁছে যাবে তখন তাদের কান, তাদের চোখ এবং তাদের দেহের চামড়া তারা পৃথিবীতে কি করত সে সম্পর্কে আল্লাহ তাআলার কাছে তাদের বিরুদ্ধে সব সাক্ষ্য দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই চামড়া আমার না, এই চোখ আমার না, এগুলো হচ্ছে আমানত। আল্লাহর সাথে ওয়াদা ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মানদারেরা, হে বিশ্বাসীরা, আমার সাথে যে চুক্তি করেছিলে আউফু বিল উকুদ, সেই চুক্তি তোমরা পূর্ণ করো। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার হাত আমার বিরুদ্ধে চলে যাবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার কান আমার চোখ আমার বিরুদ্ধে চলে যাবে। উপায় নাই, উপায় আছে নাকি? সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, জাহান্নামীরা সেদিন নিজের চামড়াকে জিজ্ঞেস করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মারাতিন ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আসলে বেশি রাত হলে তাফসীর করা যায় না, ব্রেনটা ক্যাচ করবে না। আমার ভাইয়া, শেষ করে দেব, শেষ করব আর 10-5 মিনিট বলি। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। তখন তারা তাদের চামড়াগুলোকে বলবে, তোমরা আজ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন? আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন? উত্তরে তারা বলবে, আল্লাহ তাআলা যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন, তিনি আজ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। তিনি যেহেতু আমাদের প্রথমবার সৃষ্টি করেছিলেন, তাই তোমরা তার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহর কাছে আমরা ফিরে যাবো। আবার আমার ভাইয়েরা, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। জোরে বলেন আল্লাহু আকবার। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। বলা হবে, এই লোকটারে ধরো আর তার গলায় শিকল পরিয়ে দাও। কত গজ শিকল লাগানো হবে
আল্লাহ তাআলা বলছেন ফুমাস ফি সিলসিলাতিন দারুহা 70 দিরাআন ফাসলুকু 70 গজ শিকল লাগানো হবে আর তাকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? ওই জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই জীবনে এক ওয়াক্ত আমরা নামাজ ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা নামাজ ছাড়বেন না তুই হাত উঠিয়ে দেখা। আল্লাহ সকলের হাতকে কবুল করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমার ভাইয়েরা, আল্লাহর যত সীমা আছে কোন সীমায় লঙ্ঘন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে জাহান্নামে ফেরেশতারা অবাক হয়ে যাবে। এই তুই কি জাহান্নামের আলোচনা শুনিস নেই? তোরে কেউ জাহান্নামের আলোচনা শোনাই নাই? কেন জাহান্নামে আসলি? কি কাজে কোন অপরাধ করেছিলাম বলো? ফেরেশতারা বলতেছে, জাহান্নামের দারোয়ান ফেরেশতা যখন বলবে কেন তুই জাহান্নামে আসলি, কি অপরাধ করেছিলি, তখন তারা জবাব দিবে সবচেয়ে জাহান্নামে যাওয়ার দুইটা কারণ হচ্ছে বড়। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা নামাজে ছিলাম না, নামাজ পড়তাম না, আর এতিম মিসকিনদের হক আদায় আমরা করতাম না, এজন্যই আমরা এই জাহান্নামে এসেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ ছাড়া যাবে না। নিজে তো নামাজ পড়বেনই, বরং যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনার স্ত্রী যদি নামাজে না হয় স্ত্রীকে নামাজের কথা বলতে হবে। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটে যারা আছে তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় ঢুকিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। ভাই মনে হয় কিছু কথা বলবেন না? আপনি বলেন। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, নাকি ছেড়েছেন? জোরে বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা এখন কোন সময়? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা এশার সময়। আয়েশা রে উঠতে পারি না, দাঁড়াতে পারি না, একবার হুঁশ একবার বেহুশ। তোমার বাবা আবু বকরকে বলো সে যেন ইমামতি করে। আমার আপনার রাসূল এত অসুস্থ হয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেন ইমামতি করে। আবু বকর ইমামতি দাঁড়ালেন, ইমামতি করতেছেন, সাহাবীরা কান্না করতেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা রে আমার একটু জানালার পাশে নিয়ে যাও, আমি একটু নামাজের দৃশ্য দেখি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালার পাশে গেলেন, গিয়ে দেখতে পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন আর সাহাবীরা কান্না করতেছেন। নামাজে ইমামতি আবু বকর করতেছেন, এর মানে হলো আমরা নবী থেকে এতিম হয়ে গেলাম, এতিম হয়ে গেলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কান্না শুরু করে দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এসেছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলেছেন এই কথা, আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি জানো না এই যে নামাজের দৃশ্য দেখলাম এই নামাজ কায়েম করার জন্য তায়েফের জমিনে মার খেয়েছি, উহুদের জমিনে দান মোবারক আমার শহীদ করা হয়েছে। আয়েশা রে এই যে নামাজের দৃশ্য দেখার পরে আমার চোখের মধ্যে যেই জিনিসটা ধরা পড়লো, আমার মনে হয় আমার গুনাহগার উম্মতেরা এইভাবে জামাতের সাথে নামাজ আদায় করবে। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন। আল্লাহর নবী বললেন, ফাতিমারে নিয়ে আসো, সাহাবীদেরকে ডাকো। সাহাবীদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। একজন সাহাবীকে দেখা যাচ্ছে না, তার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী ওমর, তোমরা সকলেই আমার সঙ্গে দেখা করে চলে যাচ্ছ, কিন্তু আমার সাহাবী আনাসকে কেন দেখি না? আমার খাদেম আনাস কোথায় গেল? আমার খাদেম আনাসকে নিয়ে আসো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 10 বছরের খাদেম ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল। হযরত আনাস সহ্য করতে পারে নাই নবী থেকে এতিম হয়ে যাবে। সেজন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ভালোবাসা, নবীর মহব্বত এত বেড়ে গেছে, নবীজির কাছ থেকে অনেক দূরে চলে গেছেন, পাহাড়ি অঞ্চলে গিয়ে কান্না করেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ওমর, আমার আনাসকে নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসার জন্য গেছে পাহাড়ি অঞ্চলে। দেখে পাহাড়ের গুহার মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। হযরত ওমর বলছে, আনাস রে কেঁদো না। হযরত আনাস বলে, আমিরুল মুমিনিন, রাসূল থেকে আমরা এতিম হয়ে যাব। রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা আমরা হারিয়ে ফেলবো। ওমর, আমি আমার রাসূলকে এত ভালোবাসি, আমার মনে চায় আমার রাসূল দুনিয়ায় বেঁচে থাক, আর আমি আনাস আমার রাসূলের খেদমত করে করে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে রাসূলের দরবারে আনা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস রে, আমি কি তোমারে কোনো কষ্ট দিয়েছি নাকি? কেন আমার কাছ থেকে সবাই দূরে দূরে থাকো? হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহি তাআলাহি বিল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি, আল্লাহর নামের শপথ করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কোন কষ্ট দেন নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছেন, এইটা আমার মনের মধ্যে সান্ত্বনা দিতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আনাসের মনে চাই আপনি দুনিয়ায় অনন্তকাল বেঁচে থাকবেন, আর আমি আনাস আপনার খেদমত করে করে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস যখন এই কথা বলেছে, নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলেছেন, আনাসের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা আমার আনাস খেদমত করে তৃপ্তি পাচ্ছে না, তার মনে চায় অনেক দিন খেদমত করবে, কিন্তু দুনিয়ায় তো আমি থাকতে পারবো না। তবে রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, আমার মরণের পরে আমার খাদেম অন্য কোন সাহাবীকে নেব না, আমার খাদেম আনাস ছিল, আমার মরণের পরে আমার আনাসই খাদেম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন, সাহাবীরা দেখে দেখে চলে যাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত কান্না করতেছেন। এবার হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমের মধ্যে প্রবেশ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে ফাতিমার চোখের মধ্যে পানি চলে এসেছে। ফাতিমা এত বেশি কান্না করতেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে ডাকলেন আর বললেন, ফাতিমা রে শোনো, তোমার কানটা আমার মুখের সামনে দাও। কানে কানে কি যেন বললেন, ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তী সময়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাতিমা, কেন তোমার কান্না বন্ধ হয়ে গেল? নবীজি কি এমন বলেছে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার আব্বা জান বলেছেন, আমার মরণের পরে আমার আত্মীয় স্বজনের মধ্যে সর্বপ্রথম ফাতিমা তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি অসুস্থ হয়ে গেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছেন। ওই সময়ে যে কথাটা বলেছেন, as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ে দিও না, তোমরা নামাজ ছেড়ে দিও না। মরণের সময় মানুষেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের কথা বলেন নাই, নাতির কথা বলেন নাই, স্ত্রীদের কথা বলেন নাই,
পৃথিবীর কোন মানুষের কথা বলেন নাই, যেই কথাটা তার মুখ দিয়ে বের হয়েছিল, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। এই যে মাহফিলে আমরা বসেছি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি আমরা হায়াত পাই আর কোরআনের মাহফিলে শুধু বসে যাব, ফজর নামাজ পড়বো না, কাজ হবে না। কোরআনের মাহফিলটা দেওয়াই নামাজ পড়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের মাহফিলে আমরা এসে নামাজ ছাড়বো না নামাজ ধরবো? জোরে বলেন। বিশেষ করে যুবক ভাইয়েরা নামাজের কথা বললেই বলেন পাক নাই, আমার কাপড় পাক নাই, আছে না নাই? পাক রাখবেন, যে কোনো সময় মালাকুল মউত আজরাইল উপস্থিত হতে পারে কি পারে না? জোরে বলেন। সবাইকে সব সময় ওযু করে রাখতে হবে, যে কোনো সময় মালাকুল মউত আজরাইল আমাদের সামনে উপস্থিত হতে পারে। যে জাহান্নাম সম্পর্কে আলোচনা হয়েছে, এই জাহান্নামের ভয়ানক আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? জোরে বলেন। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সব বলে দিয়েছেন, যারা আমরা কোরআন পড়তে পারি না কোরআন পড়বেন। সামনে রমজান মুবারক মাস, এই রমজান মাস গুরুত্বপূর্ণ মাস। এই মাসে রোজাগুলো আমরা রাখবো। অনেকেই যুবক আমরা, এরপরও আমরা রোজা রাখতে চাই না। ওই যে বললাম, আল্লাহর সীমা লঙ্ঘন করবে যারা, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হচ্ছে জালেম। আমরা কি জালেম হব? নামাজ আমরা ছাড়বো, রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ বলেন। আমরা কোনো মানুষকে কষ্ট দিব না ইনশাআল্লাহ বলেন। মানুষের হকগুলো নষ্ট করব না, পিতা মাতাকে কষ্ট দিব না। আমার একজন ভাই, মার সাথে খারাপ ব্যবহার করলে কি হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন। আবু হুরায়রা কাঁদে। এই আবু হুরায়রা, কাঁদো কেন? কি হয়েছে তোমার? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে বাড়িতে গিয়েছি। আমার মা বলেছে, আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলা? আমি আবু হুরায়রা বললাম, আল্লাহর পরে যার স্থান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মা আমাকে মেরেছে, আমি কান্না করতে করতে আপনার সামনে এসেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, আমি কি করব? আমি তো কিছু করতে পারি না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলার ইবাদত বندگی করার পর পিতামাতার প্রতি ইহসান করতে হবে। আল্লাহু আকবার বলেন। পিতামাতার সাথে সম্মানজনক কথা বলতে হবে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, পিতামাতার সাথে সম্মানজনক কথা বলতে হবে। পিতামাতা যখন দুনিয়া থেকে চলে যাবে, দোয়া পড়বেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, ছোটবেলায় আমার মা আমাকে যেভাবে লালন পালন করেছিল, আমার মাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহু আকবার বলেন। হযরত আবু হুরায়রা কাঁদে। আবু হুরায়রা কাঁদো কেন? কি হয়েছে? মা বুঝি মেরেছে? বলে হ্যাঁ, আমি কিছু করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। মা মেরেছে, রাসূল বিচার করতে পারতেছে না। যেই রাসূল যদি বলে হ্যাঁ হালাল, যদি বলে না হারাম। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি তোমার মার কাছে চলে যাও। বলে, আমার মা মুশরিক। তোমার মা যদি মুশরিক হয়, তবুও তোমার মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? জোরে বলেন, যাবে না। করলেই কবিরা গুনাহ। মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে, কবিরা গুনাহ হবে। মরণের আগে যদি তাওবা না করতে পারেন, বেহেশতের সম্ভব হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াচ্ছেন। দৌড়ানোর আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য আমি একটু দোয়া করেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। হযরত আবু হুরায়রা রাসূলের দোয়াটা কার পরে দৌড়াচ্ছেন। যেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভদ্র মানুষ ছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াচ্ছেন। সাহাবীরা মনে মনে চিন্তা করলো,
আবু হুরায়রা তো ভদ্র মানুষ, কেন দৌড়ায়? নাকি তার বিপদ হয়েছে? হযরত সাহাবীরা দেরি করলেন না, আবু হুরায়রার জামা টেনে ধরেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু হুরায়রা তুমি কেন দৌড়াও? আবু হুরায়রা বলে, আমার মায়ের জন্য আল্লাহর নবী বিশ্ব নবী দোয়া করতেছেন, আমি দেখতে চাই, আমি আমার রাসূলের দোয়া দেখতে চাই। দোয়া আগে আল্লাহর দরবারে পৌঁছায় নাকি আমি আবু হুরায়রা আমার মায়ের কাছে পৌঁছে যাই? জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে গেছেন। আবু হুরায়রা কপটের মধ্যে লক করেছেন, শব্দ করেছেন। মা বলতেছ, বাবা তুমি এসেছো নাকি? মা ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা বাড়িতে বুঝে চলে এসেছো। মায়ের কণ্ঠস্বর শোনার পরে আবু হুরায়রা জানতে পারলেন আল্লাহর দরবারে রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলেন, আমার মা আমাকে বলতেছে, আবু হুরায়রা রাসূলের দরবারে গিয়েছো, সবচেয়ে ভালো জায়গায় গিয়েছো, আল্লাহর পরে যার স্থান তার কাছে গিয়েছো, আমি বুঝতে পারি নাই। আবু হুরায়রা আমাকে নিয়ে চলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পিতামাতা যদি কোনো সময় আপনাকে ধমক দেয়, আপনার সাথে খারাপ আচরণ করে, কিন্তু আপনি ওহ শব্দ করতে পারবেন না, আবার এমন কাজ আপনিও করবেন না, আপনার জন্য পিতামাতা ওহ আ শব্দ করবে, কবিরা গুনাহ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পিতামাতা যখন বয়স হয়ে যায়, অনেক সন্তান আছে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। যদি বাবা যদি বলে, বাবা একটু গ্লাসটা দাও তো, দেয় না, আছে না নাই? বাবার সাথে মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আমার ভাইয়েরা, আপনার যত অর্থ সম্পদ আছে সবটাই মা বাবার পায়ের তলে দিয়ে দিবেন। আপনার সম্মান, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? পারে না, একটা কারণ আছে, বউদের জন্য। কথা বলেন ঠিক কিনা? এমন জান্নাতি বউ আসে মা বাবার খেদমত করতে দেয় না। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবার বউদের সম্পর্কে বলেছেন, বউ শাশুড়ির যুদ্ধ হয় কি হয় না, এ সম্পর্কে অন্য সময় যদি আসি বলবো ইনশাআল্লাহ। যে প্রশ্নটা করেছেন, পিতা মাতার সাথে যদি কোনো সন্তান খারাপ ব্যবহার করে তাহলে কবিরা গুনাহ হবে, তাকে তাওবা করে ফিরে আসতে হবে। ওই অবস্থায় যদি মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, তবে পিতা মাতারও কিছু হক আছে। পিতা মাতারা আমরা দেখি সন্তানের কর্মসংস্থান করে দেয় না, সন্তানের জন্য কিছুই করে না, মেয়েকে দিয়ে শেষ করে দেয়, আছে না নাই? এমন পিতা হলেও কিন্তু পিতার আবার খবর আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বাবা আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তান কোনো কথাই শোনে না, পিতা মাতার কোনো হক আদায় করে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আবার সন্তান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু কি পিতারই অধিকার? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো, এই বাবা আমাকে ভালো মা দেয় নাই, এই পিতা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আল্লাহর দ্বীন শিখায় নাই। আমার ভাইয়েরা, পিতা মাতা সন্তানেরা কেন কথা শুনবে না? একটাই কারণ, ওই পিতা মাতা আল্লাহর কোরআন শিক্ষা সন্তানকে দেয় নাই। পিতা মাতাদের দোষ আছে না নাই? শুধু সন্তানের দোষ দিবেন না। আমার ভাইয়েরা, সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দেন, সে জেনে নেবে। কোরআনের মধ্যে পাবে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কারণ হচ্ছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটি নারী পুরুষ উভয়ের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সেজন্য আজ থেকে আমরা একটা ওয়াদা দিব, যাদের সন্তান হয়েছে এই সন্তানগুলো যে যা বানায়, ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, তাদেরকে প্রথমেই কোরআনের শিক্ষা দিব। কোরআনের শিক্ষা যদি ওই সন্তানের মধ্যে থাকে, পিতা মাতার সাথে কখনোই খারাপ ব্যবহার করবে না, করবে না। কথা বলেন ঠিক কিনা? আর স্যার বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পিতা পুত্রের মধ্যে ভালো সম্পর্ক গড়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। ওই জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে হেফাজত করে। জোরে বলেন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা
تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা রাত 12টা পার হয়ে গেছে কোরআনের মাহফিল থেকে তোমার বান্দারা কোথায় চলে যায় নাই কোরআনের মাহফিল থেকে তোমার শাহী দরবারে দুইটা হাত তুলে ধরেছি রব্বুল আলামিন এতক্ষণ পরিমাণ যে কথাগুলো শুনলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন কোরআনের মাহফিল যারা করেছেন আর শোনার জন্য কষ্ট করে যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের দিনে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ তাআলা তুমি তোমার সোনা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ও আমার গুনাহগার বান্দারা তোমরা গুনাহ করে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না সে আশা করে হাত তুলেছি তুমি বলেছো আম্মাস সাইলা ফালা তানহার ও বান্দা তোমার দরজায় কোন সাইল গেলে ভিক্ষুক গেলে খালি হাতে ফিরিয়ে দিও না তাকিয়ে দেখো তোমার বান্দারা দুনিয়ার কোন রাজা বাদশার কাছে হাত পাতে নাই তুমি রব তোমার কাছে আমরা হাত পেতেছি রহমান নামের ওসিলায় গফফার নামের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন অত্রকেরাম থেকে যত মানুষ দুনিয়া থেকে কবরে সকলের আরো ফুরসত পৌঁছে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা আমার হুসাইন ভাইকে কবুল করে নাও মাওলানা ইদ্রিস ভাইকে কবুল করে নাও আর যারা ভাইরা আছে সকলকে কবুল করে নাও সকলের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন তিনাদের মা বাবা অন্ধকার কবরে নাজিম মিয়ার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন তাদের বংশের যারা কবরে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমার আরিফ মামাকে কবুল করে নাও রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের দিনে মাহফিলকে ওসিলা করে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ তাআলা মা বোনেরা হাত তুলেছে সকলের মনের আশা পূরণ করে দাও রোগ ব্যাধি দূর করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ জীবন দান করে দাও আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে তোমার ভয় জাহান্নামের ভয় প্রবেশ করাইয়া দাও রব্বুল আলামিন রাসূলের ভালোবাসা রাসূলের মহব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দাও রব্বুল আলামিন কোরআনের ভালোবাসা কোরআনের মহব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দাও রব্বুল আলামিন যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা আমাদের সকলের জবানে মধুর কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ السلام عليكم ورحمة الله تعالى وبركاته